কি এটা বাচ্চাদের মতো কি? এই 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 পেন্সিল বক্সটা নাকি বাচ্চা ছেলেদের। ও বুড়ো বুড়ো হয়ে গেছে, বুড়ো খোকাও। বলো এটা নাকি বাচ্চা ছেলেদের। তোমরা একবার দেখো, এই দেখো দেখো তো, এখানে আবার বলের মতো আছে বলে, মানে এই যে খেলনার মতো এখানে কতগুলো পেন ঢুকছে পেন্সিল বক্সটা। দাঁড়াও, এই তোমরা কি রান্না করছো বলো তো? হ্যাঁ মা, ডাঁটা আলু পোস্ত। তবে কচি কচি লতি লতি ডাঁটা আজকে পোস্ত হচ্ছে আমাদের। ভালোই তো হচ্ছে। লাইটটা একবার জ্বালাই, নাহলে তোমরা তো দেখতে হবে না। দারুণ হচ্ছে কিন্তু, আমার খুব ভালো লাগে মুগের ডাল দিয়ে আর এই ডাঁটা আলু। ও মা, এইটা কি বানাবে? এইটা আলু করলা, আরো করলা পেঁপে দিয়ে একটা তরকারি। বাহ। আর কি দেবো? আদা, জিরে, লঙ্কা। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করেছি আমি। বাহ রে ভাই বাহ। হ্যাঁ, কি বলে একটা কথা আছে না, যে কি কাজী কাজ ফুরালে পাজি। হ্যাঁ, কি একটা কথা আছে মা। কি রে ভাই, আমার এই সব মনে থাকে না। কি একটা কথা আছে না, কি কাজী কাজ ফুরালে পাজি বলে। এবার বলো বলো শুনি, বলো গো। ওই তুমি একবার বলো, কি কাজী কাজ ফুরালে পাজি। পারবে বলতে? পারবে না? না কি একটা, আমি তো মনে পড়ছে না কি বলে, বলো না একবার, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলে বলো তো? একটা কথা আছে, মানে কি কাজীর কাজী কাজ ফুরালে পাজি, কি বলে মামা? হ্যাঁ, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। ও কাজের যখন দরকার হয় তখন তেলিয়ে কাজটা করা হয়, তারপর কাজটা হয়ে গেলে আর পিয়া করা হয়। পালং শাক আছে, সেদ্ধ দেবে। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। তোমার হয়েছে হালটা সেই। এই যে পালং শাক। তোমার হালটা দিয়ে আমাকে আবার চমকাচ্ছে। একটু আগেই একটা ওর বড় কাজ করে দিলাম, তখন এই বাটিটা কত ভালো ভালো কথা। শুকনো হয়ে যায়। আর যে কাজটা হয়ে গেছে সেই বলছে এই আমি আমার কাজ কাপড়টা না। ধুবো, যাচ্ছি। আমার কাজ না। দেখো মুড, দেখো দেখেছ মুডটা দেখো খালি। আচ্ছা ওইটা কি করবে ইনস্টাগ্রামে? এবার কিভাবে ঢুকবে? হ্যাঁ, মনিটাইজেশনটা ইয়ে করা আছে, ইনস্টাগ্রামে পে আউট সেট করে দিয়েছি। এবার হচ্ছে ইনস্টাগ্রামে পে আউটটাকে সেট করে দিলাম। তোমার ধরো মনিটাইজেশনটা কি অন আছে? হ্যাঁ, জানি না, আমি বলতে পারবো না, দেখতে হবে। দেখা সেই সময়টা আমার নেই, হয়নি। আমি জানি না ইনস্টাগ্রামে কিভাবে কি হয়। কটা বাজছে এখন? কটা বাজছে? 1:10 বেজে গেছে। 1:10 বেজে গেছে। কে কে কে? জিনিসটা নিল না। আমি দরকারি জিনিসটাও নিল না। কোথায়? মেলায়? মেলাতে ওকে ওয়াটার বোতল নইলে বললো ওই পেন্সিল বক্সে পাউচ কিনে দিচ্ছিল, নিল না। বলে আমি ইলেকট্রিক রিজার্ভ নেবো। ওটা কি হবে শুধু শুধু বলো? বেকার জিনিস তো। ওগুলো পুরো লেডি বারের পেন্সিল বক্স গুলো গো, পুরো মেয়েদের। নিলে না গো। ওগুলো তো মেয়েদের পেন্সিল বক্স গুলো, ওগুলো নিয়ে আমি কি করব? মেয়ে ছেলে চিনেছে একবারে। এইটা ছেলেদের? এটা কি? স্পাইডারম্যান আরো আছে ছেলেদের। কি এটা দেখি? কালকে যে ওর ভাই বলেছে দেখো। যে দাদা আমার চেন চেন দেখো। কালকে যে ওর ভাই বলেছে দাদা ভেতরে জায়গা আমি আছে নিয়ার জন্য দেখো। মায়ের কাছে কত কান্নাকাটি করেছি, মা আমাকে এটা ব্যাগ দেয়নি। পেন রাখার। হ্যাঁ, তখন বলছি ইস আমি যদি নিতাম, মানে ওর ভাই বলেছে যেহেতু নেবো, ওই জন্য ওর নেওয়ার ইচ্ছে জেগেছে। আর যখন আমি বললাম তখন আর নিল। না, মা প্রথমে বের করেছিল, দিয়ে তারপর আমাকে দেখালো 3D পেন্সিল তুই কেস। ডিসিশন নিতে পারিস না জানিস তো। 3D পেন্সিল কেস। তুই ডিসিশন নিতে পারিস না ঠিক সময়, ঠিক ডিসিশনটা। এটাই হচ্ছে তোর মানে বাজে জিনিস। এই রকম জীবনে ডিসিশনটা নিতে হবে, বুঝতে পারলি? এই রকম যে ডিসিশন নিতে পারে, সঠিক ডিসিশন যে নিতে পারে, সে এগিয়ে যায়। শাক কি করবে আজকে? শাক বুঝেছো? তাই ডিসিশনটা নিতে শেখো। হ্যাঁ এই পেন্সিল এখন আর হবে না তো। কালকে পেন্সিল বক্স তোমায় কিনে এনে দিয়েছি, আবার আজকে এরকম জিনিস বললেই হয়ে যাবে নাকি? পয়সাটা ইনকাম করতে কষ্ট হয় তো আমাদের। একটা যদি না থাকতো আলাদা বিষয়, কালকেই আমি কিনে দিয়েছি।
70 টাকা না 65 টাকা না 70 টাকা নিল, তাহলে আবার আজকে শুধু শুধু নষ্ট হ্যাঁ করছো। এই যা- অনলাইন খুলে বসে আছো, আবার আজকে কালকে ওরকম করলে হয় না। রাত্রেবেলায় বলছে ম্যাগি খাবো, সে কি খান না দিয়ে রাতের বেলায় ম্যাগি কিনে নিয়ে এলো 2 প্যাকেট ম্যাগি কেন, চাউমিন ছিল তো ঘরে, চাউমিন আমি করে দিতে গেছি খাইনি। কেন ও ম্যাগি খাবে, চাউমিন খাবে না। ম্যাগির ইচ্ছা হয়েছে খাওয়ার? হ্যাঁ কি রে, হ্যাঁ ও বা, ভালো না রে ওইসব জিনিস খাওয়া ভালো। তাই কি দিয়ে করেছিলে ম্যাগিটা? এমনি শুধুই জল দিয়ে ফুটিয়ে সুপের দর বোকা, এই গাজর ফাজর ছিল দিয়ে একটু টমেটো ফমেটো দিলে আর ওর মধ্যে মশলাতে গাজর কুচি, বিনস এই কুচি দিয়ে দোকানে খাবি। ছিল না নিতাম। চাউমিন বানিয়ে দিলে আমিও তো টিফিনটা ও করতে পারতাম, বাবা, অফিসে নিয়ে যেতাম। ও বাবা, ওই এই পেন্সিল আমি ডিউটি আমাকে একটু চাউমিন করে দেন, আমি এক প্যাকেট চাউমিন নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা এই পাউচটা আর ছিল। সন্ধ্যাবেলা এই সন্ধ্যাবেলা আমি পাউচটা আসতে ওই পারবো, দোকানটা ছিল না তো। আমি আসতে পারবো না। এই পাউচটা ওই দোকানে না, ছিল হবে না। না তো। দোকানে ছিল না তো কি হয়েছে, অন্য দোকান দিয়ে কি নিয়ে আসতাম, না থাকলে কি করা যাবে, অন্য দোকানে যেতে হতো, তাই না? এই কালকেই কিনে দিয়েছি পেন্সিল বক্স, কালকে, আবার এখন বলছে ওটা না ওটা না, এখন আবার অন্য রকম কি চেন দেওয়া, এই যে ব্যাগের মতো চেন দেওয়া ব্যাগের মতো দেখেছে কোনটা, এই যে হ্যাঁ। এরকম গুলো। চেন দেওয়া ব্যাগের মতো দেখেছে, মানে পেন্সিলের ব্যাগ, পেন্সিল মানে পেন্সিল রাবার পেন এগুলো সব ব্যাগের মধ্যে থাকবে, কাঁচি ব্যাগ ওই রকম টাইপের। এখন ওইটাকে নেবে বলে এখন আবার ইয়ে করছে, কি বলবে, মানে এত বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ছে, হ্যাঁ ক্লাস 5-এ পড়ছে, এখন আবার বলছে বাচ্চাদের পেন্সিল বক্স, পেন্সিল বক্স আবার বাচ্চা বুড়ো। তুই ক্লাস 5-এ পড়ছিস, ক্লাস 6 পর্যন্ত বাচ্চাই থাকবি, ঠিক আছে? ক্লাস 6-7 পর্যন্ত বাচ্চাই থাকবি, তারপরে বড়দের মতো ইয়ে করবি, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওটা ফেরত যাবে না কোনটা? ওটা। না ফেরত নেয় নাকি তাই? বসন্তকালের এই আকাশ গাছপালাগুলো এত সুন্দর লাগে না, দেখো মানে কি বলবো। কি কি এটা বাচ্চাদের মতো। এই 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 পেন্সিল বক্সটা নাকি বাচ্চা ছেলেদের, আর ও বুড়ো বুড়ো হয়ে গেছে, বুড়ো খোকাও, বলো এটা নাকি বাচ্চা ছেলেদের। তোমরা একবার দেখো, এই দেখো, দেখো তো, এখানে আবার বলের মতো আছে বলে, মানে এই যে খেলনার মতো, এখানে কতগুলো পেন ঢুকছে পেন্সিল বক্সটা। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো জায়গাটা কত সুন্দর, উপরে রাখার জায়গা আছে, নিচে রাখার জায়গা আছে, সাফিসিয়েন্ট জায়গা। তা তোর যখন মনে হলো যে তুই এটা নিবি না, তুই আজকে একটা হঠাৎ নতুন জিনিস দেখলি, দেখেই তুই এখন ওইটা নেওয়ার ধান্দা করছিস, কিন্তু ওটা কিভাবে হবে? হ্যাঁ, এত সুন্দর পেন্সিল বক্সটা কিনে দিয়েছি, 70 টাকার মতো নিল, 65 টাকা না 70 টাকা, ঠিক আছে? এটা এখন ওনার পছন্দ না, এখন আবার বলছে যে আরেকটা কিনবে, বলো আমি কি বলবো? তা তুমি কিনে দিও, হুম, ঠিক আছে? তাই এটা কি করবো, ফেরত? লোকে দোকানের মাল বিক্রি করে আবার বলছে ফেরত দিয়ে আসো, ফেরত দিয়ে কি পয়সা নিয়ে আসবো? হ্যাঁ, সে কি আমার তোর এই পছন্দ না বলে পেন্সিল বক্সটাও রেখে যাচ্ছে, ধুর আমি থাকবোই না ওর কাছে, মোচ গামছাটা দিয়ে মোচ, ধুর আমি ওর কাছে থাকবোই না, পেন্সিল বক্সটা এরকম বলছে। এখন এটা নে, পরে আবার এর পরে যখন নিবি, ঠিক আছে, তখন ওই ব্যাগগুলো কি বলে, ওইটা পাউচ বলে, ঠিক আছে ওইটা নিবি, ওকে? নাহলে এটা প্রাইভেটের একটা স্কুলে নিয়ে যাবো। আবার স্কুলে এইটার মধ্যে দুটো পেন রেখে দেবো, নাহলে পেন নিতে যখন ভুলে যাই তখন এর মধ্যে পেনগুলো থাকবে। মানে প্রাইভেটে আলাদা স্কুলে আলাদা, অত পারবো না বাবা, অত পারবো না, একটা পেন্সিল বক্সে দুটো পেন থাকবে, একটা পেন্সিল অত পারবো না, ঠিক আছে যা এখন রাখ, পরে দেখছি। পাগল করে দেয়, কালকে তাহলে তুই নিয়ে আসতে গেলি কেন আমার কাছে কথা, বোকা।
তো তোমাদের সাথে একটা জিনিস আমি দেখানোর জন্য মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ব্লগটা করছি। তোমাদের দাদাভাই এখন গেছে স্নান করতে, তাই আমি এই ফাঁকে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে। দেখো আমার সেই মনে আছে, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে দেখবে যে একটা কই মাছ বললাম না ধপাস করে আকাশ থেকে সামনে পড়লো, সেই কই মাছটার কী অবস্থা হয়েছিল। ওটাকে আমি পদ্ম গাছের গোড়ায় ছাড়বো বলেছিলাম, কিন্তু ছাড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, তবে ছেড়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, দেখি আছে কি না। ঠিক আছে, এই দেখো আমার পদ্ম গাছ, দেখেছো কত পাতা হয়েছে, দেখেছো গাছটাতে। গাছটা এমন হয়ে গিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু মাছটা কই, মাছটা কই, মাছটা আছে এখানে আছে, ওই যে মাঝখানে দেখো দেখতে পাবে, ওই দেখো, ওই দেখো মাছটা দেখো দেখতে পাবে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হাত দিস না লাঠি দিয়ে, দেখো 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 দেখতে পাবে তোমরা, ওই দেখো আছে। ওটা না ইয়ে বেঁচে আছে না বেঁচে আছে, ও ঘুরে দাঁড়াও দেখি। এটা না বক পানকৌড়ি এদের ভয়, ওরা আবার কখন কোন সময় ইয়ে করে দেবে তার নেই ঠিক। দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্যামেরা দেখায় বন্ধুদের। ওই মাথাটা সরা, পালিয়ে যাচ্ছে। তা তোকে দেখাতে বললাম তো ওই বন্ধুদের। যা ঘোলাটো হয়ে গেল, যা ঘোলাটো হয়ে গেল, কি করে দেখাবে? কোথায় চলে গেল কে জানে। দাঁড়া আর দেখাতে হবে না, থাক। তোমার ফোনটা একবার ধরো না। এদিকে আমার দেখো গাঁদা গাছে ফুল কমে এসছে, এই যে গরমের আভা পড়ছে, আর ফুল হবে না। আর তোমাদেরকে দেখাই, এই দেখো আমাদের লিচু গাছে মুকুল এসছে, এই দেখো। কই পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর দেখো এই দেখো, এই দেখো মাছটা, এই দেখো, এই দেখো। ও আঘাত খেয়েছো তো চুপ করে থাকে, সর। আর একটু বেশি করে জল দিয়ে দিতে হবে গাছে। আর এই দেখো আমাদের লিচু গাছে কত মুকুল এসছে, দেখো দেখেছো, একবার দাও না তুমি। কত মুকুল এসছে দেখো। যখন লিচু হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যখন লিচু হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। এই দুটো ব্যাগ করছি, আর একটার পর একটা মাথা খারাপ করে দিচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। আবার আমার গোলাপ গাছে গোলাপ হবে, দেখবে এই দেখো গোলাপ গাছটা, এই গাছটাতে আবার গোলাপ হবে, পাশ দিয়ে গজাচ্ছে, গোলাপ হবে দেখবে। আর এই গাছটা পোকা লেগে গেছে, দেখো কি অবস্থা। তোমরা যদি কেউ জানো যে আমি এই গাছটাকে কিভাবে বাঁচাবো, গাছটার মধ্যে না পোকা লেগে গেছে, তাহলে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। দেখো গাছটার কি অবস্থা, গাছটা আমি জানি না কিভাবে গাছটাকে বাঁচাবো। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ওদিকে এঁচড় হচ্ছে, এঁচড়ের সময় তোমাদের দেখাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।